এখন অলমোস্ট বাজে 8টা। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এই জামাটা অনেক দিন ধরে এখানে নিয়ে আসি আর নিয়ে চলে যাই, নিয়ে আসি আর নিয়ে চলে যাই, পরা আর হয় না। সেই জুডিও থেকে কিনেছিলাম। তো আজ ভেবেছি শ্যুট করি আর না করি, এটা করবোই। তো রুডিকে অনেক দিনের আগেও বলেছিলাম শ্যুট করবো, এই জামাটা পরে তো কোথাও নিয়ে চল, সেটা আর হচ্ছে না। আর সেই পারপাসে জামাটা পরাও হচ্ছে না। তো আজ বললাম চলো এমনি পরে বেরোই একটু টুকটাক। ওদের কিছু রিলেটিভস এসেছিলো, যার জন্য বেরোতে আরও লেট হয়ে গেল। আর দেরি করবো না, জানি না। আজকে তো হাতিবাগান যাবো ঠিক করেছিলাম গোপলাদের কিছু ড্রেস নিয়ে আসার জন্য। এখন হয়তো পারবো না, কাছাকাছি যাই, যদি পসিবল হয় তাহলে নিয়ে আসবো, আর যদি না হয় তাহলে আর তো আনতে পারবো না। দেখি ঘুরে টুরে চলে আসবো আর কি। চলো তোমরা আমাদের সাথে। এই পৌঁছালাম প্যান্ডেলের সামনে। চলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে নিয়ে আসি। নামটা দেখে তো চিনতে পারছো হয়তো, আগের বছর মানুষের ভিড়ে চারিদিকে এক প্রকার রেড়ে পড়ে গেছিল, প্রত্যেকের মুখে মুখে নাম, সারা সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিল পুরো। এবছর একটা ছোট্ট নমুনা দেখালাম। এবছরের থিম হলো প্রবাহ। তবে কত শিল্পীদের যে অক্লান্ত পরিশ্রমের পরই আমরা এমন সুন্দর নিদর্শনের ছাপ দেখতে পাই। রাত দিন ধরে যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে, তাদের শিল্প সত্তাটাকে তুলে ধরে এই প্যান্ডেলের মাধ্যমে। কত পরিশ্রম, কত বুদ্ধি, হাতের নিপুণ কাজের জন্যই এত সুন্দর জিনিসটা আমাদের সামনে আসে। আমরা কোথায় যাচ্ছি? কুকুর। আজকে রাস্তায় এত বাজে রকমের জ্যাম, তার জন্য আমরা গলি গলি দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি। আমাদের মেইনলি কিছুদিন আগে আমরা এটাই ডিসাইড করেছিলাম যে কিছু কিছু প্যান্ডেল হপিং করব, যে কেমন কি কত দূর এগিয়েছে প্যান্ডেল, কারণ পুজো তো একদম দোরগোড়ায়, একদম কড়া নাড়ছে, আর আকাশে পুজোর গন্ধও চলে এসেছে। তো সেই হিসাবে আমরা ওটাই ডিসাইড করেছিলাম যে কিছু প্যান্ডেল যদি আমাদের সাধ্যের মধ্যে এক্সপ্লোর করা যায়। আজকেও কি তুই ভুল রাস্তায় চলে এসেছিস? এখানে তো কোনো রাস্তাই নেই, এখানে তো বাড়ি মনে হচ্ছে। আজকেও সেম প্রবলেম। যাই হোক, তো সেই করতে করতেই বেরিয়েছি। এবার আমাদের আজকে ডিসাইড করা, বাড়িতে ঢুকে গেছে। তুই কি করতে চলেছিস বলতো? বেশ কয়েকদিন ধরে এর বাড়ি ওর বাড়ি এইসব জায়গায় ঢুকে যাচ্ছিস, তাই বলে এরকম লোকের বাড়ি ঘরে কি পরিস্থিতি। আজকেও সেম প্রবলেম। যাই হোক, রাস্তায় যেতে যেতে একটা প্যান্ডেল পড়লো, তাই তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আগের বারের বলতে পারো বেস্ট প্যান্ডেল। আমার তো সেরা প্যান্ডেল লেগেছে আগের বছরের কলকাতার পুজোর মধ্যে। বেস্ট প্যান্ডেল এটাই লেগেছিল। যাই হোক, এখন আমরা যেতে চলেছি হাতিবাগানের উদ্দেশ্যে। এবার সেখানে যেতে যেতে যদি কিছু প্যান্ডেল চোখে পড়ে তো তোমাদেরকে দেখাবো, আর যদি না পড়ে মেনলি যে উদ্দেশ্যে হাতিবাগান যাওয়া সেটাও হবে কিনা ডাউট আছে, কারণ এখন অনেক বাজে। দেখা যাক। হ্যাঁ, খোলা পাবো না। না, চলো তোমরাও চলো, একটু ঘুরেই আসবে। যদি কিছু টুকটাক ছুটকারা পছন্দ হয় নিয়েও আসতে পারি। ওই ঘুরতে যাওয়া নিয়ে কথা, ঘুরতে বেরোই, ঘুরতে চাই। কারণ এই শনি রবিবার দিন তো ঘরে মন থেকে না বেরোলাম। এবার বাকিটা কোথায় যাব না যাব সেটা পরের ব্যাপার। চলো চলতে থাকি। যেতে যেতে আরো একটা চোখে পড়লো, চলো তোমাদের একটু ঘুরে নিয়ে আসি। আস্তে আস্তে একটু একটু করে তৈরি হচ্ছে আমাদের সকলের আনন্দ। মাত্র 4টে দিনের জন্য মাকে বসানোর নির্মাণ তৈরি হচ্ছে। কত দিন ধরে তার প্রস্তুতি বলো তো? 365 দিন পর মা আসছে, তার জন্য কত বুদ্ধি, কত শিল্প সত্তা, কত আলো দিয়ে চারিদিকটা সাজানো হচ্ছে। এত সুন্দর নির্মাণে যখন মা স্বয়ং নিজে অধিষ্ঠান করবেন, তখন চারিদিকটা এমনিই রঙিনময় হয়ে ফুটে উঠবে। মায়ের আগমনের সাথে সাথে তো আমাদেরও নিজেদেরকে সাজানোর আগমন শুরু হয়ে গেছে। মাত্র আর 20 দিনেরই অপেক্ষা। তার জন্যই কত কেনাকাটা, সাজগোজ, আনন্দ, হই হুল্লোড়, কিছুরই আর শেষ নেই যেন। এই আমরা এখন আরেকটা জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু সেখানে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। ওরা কোনো কিছু এক্সপোজ করতে চায় না, চারিদিকটা ঢেকে তারপর প্যান্ডেল তৈরি হচ্ছে। এবার পৌঁছালাম দমদম তরুণ সংঘে। ওনাদেরও একই অবস্থা, ওনারাও কোনো কিছু এক্সপোজ করতে চায় না, তাই চারিদিকটা ঢেকে ওনারা প্যান্ডেলের ব্যবস্থা করছে। ভেতরে যে শিল্পীরা কাজ করছে আর কমিটির এখানকার লোকজন, তারাই একমাত্র প্রবেশ করতে পারছে, বাইরের লোকজন একদম অ্যালাউ নয়। চলো আমরা তবে বেরোই, হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত অনেকটাই হয়েছে, জানি না ওখানে গিয়ে কিছু পাবো কিনা, তবে পুজোর
সময় তো, এখন আর বেশি দিন তো পুজো নেই, এখন হাতিবাগানের ভিড়টা একটু বেশিই থাকে আর এই সময় এত তাড়াতাড়ি বন্ধও হয়ে যায় না, তাই পাওয়ার চান্সেসটা 100% একদম। পৌঁছালাম হাতিবাগানে আর যা বললাম তাই, মারাত্মক ভিড়, গাড়ির জ্যাম লেগে গেছে দেখেই বুঝতে পারছো। তবে আমরা আর এখানে আজকে অন্য কেনাকাটি করতে আসিনি, আজ এসেছি গোপালের ড্রেস কিনতে। প্রতি বছর পুজোতে আমি সব গোপলাদের একটা করে জামা কিনে দিই আর এখান থেকে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেই কল্যাণী থেকে আসি আমি এখানে প্রচুর দোকান আছে, তবে এই দোকানের কালেকশন নিয়ে সত্যি আমার কিছু বলার নেই। পছন্দ না হয়ে কোনোভাবেই পার পাওয়া যাবে না। তবে এই গোপলাদের ড্রেস দেখলেই আমার মাথায় চক্কর লেগে যায়, এত রকমের যে তাদের পোশাক। আমাদেরই শুধু রকমারি বাহারের পোশাক, এনাদের পোশাকের বাহার দেখলে মাথায় হাত দিতে হবে, একটার থেকে আরেকটা বেস্ট। কি অপূর্ব সৌন্দর্য জামাগুলো, চোখ ফেরানো যায় না। এখানে আসলেই আমার মনে হয় সব কটায় নিয়ে নিই, কিন্তু সেটার কি আর উপায় আছে। আমাদের একটু লোকেশনটা বলে দিই, সিটি মার্ট আছে, সিটি মার্টের একদম উল্টো দিকে যে হাতিবাগান বাজারের এন্ট্রান্স আর এলিট যে ফুটওয়্যার তার ঠিক উল্টো দিকে এই দোকানটা, একদম কর্নারে। আর তেমনই দাদার ব্যবহার, কথায় বলে না বিজনেস চলে ভালো ব্যবহারের ওপর, সত্যিই তাই। এখানে আসলে আরো ভালো করে বোঝা যায় সেটা। ছোট থেকে বড় কত রকমের যে ডিজাইনের জামা এখানে আছে, কি সুন্দর, এক একটার থেকে এক একটা হাতের কাজ, কত ধৈর্য ধরে সমস্ত নকশা করা, পুঁথি বসানো, জড়ি বসানো। যারা এই জামাগুলো নিজের হাতে তৈরি করে দেখে মনে হয় যেন স্বয়ং গোপালকে সামনে বসিয়েই যেন দেখে দেখে জামাগুলো তৈরি করছে। নচেত এত সুন্দর অপূর্ব কাজ করা কি সম্ভব বলো তো? তবে আমি প্রত্যেকবার পুজোর সময় একটু সবার জন্য গর্জিয়াস জামাই কিনে নিয়ে যাই, তবে এবার একটু ডিমান্ডটা অন্যরকম। এবার সবাই বলেছে একদম কটনের জামা ওদের জন্য নিয়ে যেতে, ওরা নাকি প্রত্যেকদিন এই কটনের জামাই পরবে, নচেত সারা বছর ওই ভারী জামাগুলো গরমের মধ্যে পরতে পারে না, কারণ এখন তো শীত কম থাকে আর গরম বেশি থাকে। গর্জিয়াস জামাগুলো বাক্সবন্দি হয়েই পরে থাকে, ওগুলো পরাও হয় না। আর আমার ঘরেরটা তো এত দুষ্টু, এবার বুঝতে পেরে এখানে ওর পছন্দ মতন জামা পেয়েও গেছে, একদম ইচ্ছে মতো বাজার করে নিয়েছে। ওই যে তোমাদেরকে বলি না, ও যখন মনে করবে আমার থেকে কিছু নেবে আর যদি সেই সুযোগটাও একবার পায়, সেটাও একদম সুদে আসলে আমার থেকে মিটিয়ে নেয়। তবে এই কার্টেনের ছোট্ট ছোট্ট জামাগুলো কি অপূর্ব সুন্দর লাগছে। ওই ছোট দুধের শিশুরা যেমন রং বেরঙের দড়ি বাঁধা জামা পরে হালকা হালকা, এগুলো দেখে যেন ঠিক সেই রকম মনে হচ্ছে। আর রংগুলো যে কি অপূর্ব সুন্দর, কি আর বলবো। আমি না এবার ভেবেছিলাম বানিয়ে নেব জামা, কিন্তু মা বললো বানাতে হবে না, তুই গিয়ে দেখ, বিভিন্ন রকমের রঙের জামা পেয়ে যাবি আর ভালোও লাগবে। সত্যি তাই, যদি বানিয়ে নিতাম না বেকারই হতো। এখানে এসে তো আমি একদম চোখ ফেরাতে পারছি না জামাগুলো দেখে। আমি প্রত্যেকবার পুজোর সময় ছোট মা, মেজো মা, আমাদের ঠাকুর ঘরের যে গোপলা, আমাদের গোপলা, মামদের গোপলা আর আমার মামির গোপলাকে একটা করে জামা দিই। এবারও সবার জন্য নিয়েছি, তবে আমাদের বাড়ির গুলোর জন্য নিয়েছি কটনের আর সবার জন্য গর্জিয়াসই নিয়েছি। তবে সবার জন্য আবার আলাদাভাবে গর্জিয়াসও নিতে হয়েছে একটা অন্য কারণবশত। এই যে এটা হচ্ছে এবছর আমাদের গোপলার শো স্টপার বলতে পারো, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এটা প্রথমেই দেখে আমি আর চোখ ফেরাতে পারিনি, বললাম এটা তো কনফার্ম, তারপর বাকি কোনটা নেবো না নেবো সেটা পরের কথা। তোমাদের বললাম না এই দাদার দোকানের কালেকশন দেখলে চোখ ফেরানো যায় না, সত্যিই তাই। হাতিবাগানেতে সবাই পুজোর শপিং বলো আর যে কোনো কারণেই বলো, একবার না একবার ঢু মারাই হয়ে যায়। আর পুজোর জন্য তো বেশ কয়েকবারই ঢু মারা হয়। তবে কেউ যদি গোপালের ড্রেস হিসাবে হাতিবাগান থেকে কেনো, তবে এই দাদার দোকানে অবশ্যই ভিজিট করো। আমি যেহেতু দাদার দোকানে সেই কল্যাণী থেকে আসি, তাই দাদা আমাকে কল্যাণীর বোন হিসাবেই ডাকে। আমি না গোপলাদের জন্য ওই ঘাগরা হয় না, সেগুলো খুব একটা পছন্দ করি না, কারণ ঘাগরাগুলো পরালে ওপরে যে ওদের পাল্লুটা থাকে ওটা আমার ঠিক পছন্দ হয় না, আর ঘাগরাটা বাঁধার পর না পেছনটা কিরম ফাঁকা ফাঁকা হয়ে থাকে, আমার বড় বাজে লাগে দেখতে। তাই আমি এরকম ছড়ানো ঘাগরাগুলো নিতে পছন্দ করি, জামা সমেত একদম সেট থাকে। এগুলো চারিদিকটা পরানোর পর একদম গোল হয়ে ছড়িয়ে থাকে, দেখতে ভারী অপূর্ব লাগে। আর আমি বাড়ি যাওয়ার পর যখন গোপলাকে আমাদের এই ড্রেসগুলো দেখাবো, শুধু তোমাদের ওর মুখটা একটু দেখাবো যে কিরকম হাসি হাসি ওর মুখ থাকে। তবে একটা কথা বলার, যে হাতিবাগানে যারাই শপিং করতে এসছো তারা তো জানোই যে একটু বার্গেনিং করতেই হয়। সেটা হাতিবাগান থেকে যেই জিনিসই আমরা কিনি না কেন, সে ঠাকুরের জিনিস কিনতে গেলেও একটু বার্গেনিং করে নিতেই হবে। দাম খুব একটা বেশি থাকে না জিনিস আনতে, যে তবে ছোট জামা বলে যে এমনি হেলাফেলা দাম হবে সেটাও কিন্তু না। সব থেকে বড় কথা হলো স্টক খুব মারাত্মক ভালো, দাদা দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে সবটা জিনিস দেখায়। হ্যাঁ, তবে পুজোর সময় অনেক ভিড় থাকে, একটু
কোঅপারেট করলে সবার জন্যই ভালো, এটাই বলবো। আমাদের সবার যেমন সাইজের ব্যাপার থেকে দোকানে গেলে 10টা ঘেটে দেখতে হয়, আর সাইজ না থাকলে ভেতর থেকে আনিয়ে দিতে হয়, এখানেও সেম। এখানেও তো ছোট থেকে বড় অনেক রকমের সাইজ আছে, এবার সব সাইজ তো সামনে রাখাটা ডিসপ্লে করাটা একদম সম্ভব না, তাই ওদেরকে সাইজটা ঠিকঠাক বললে আর ডিজাইন পছন্দ করে দিলে ওরা ভেতর থেকে একদম ঠিকঠাক সাইজ বের করে এনে দিয়ে দেবে। নিয়ে যাও দিদি, নিয়ে যাও। পিঙ্কটা নেই না ইয়েলোটা? পিঙ্ক আর ইয়েলো। আমি মিষ্টিটা পাই, হ্যাঁ এই যে বলে রাখলাম, এতে শুনে নেবে পরে যখন দেখবে মিষ্টি। আজ আমাদের অনেকগুলোই নেওয়ার আছে, আমি তাড়াহুড়ো করে না লিস্টটা আর করে আনতে ভুলে গেছি। ওই মাথায় যতটুকু আছে ততটুকুই মনে করে করে নিতে হবে, তবে প্রত্যেকের জন্যই মনে করে করে একই রকম নিতে হবে, নচেত একটা ভালো আরেকটা খারাপ দেখলে ওরা নিজেরাই গোসা করে বসে থাকে সবাই। জানো তো, আমি যখন নিজের জন্য শপিং করি না অতটা আবেগ থাকে না তাতে, কিন্তু বাড়ির এই মেম্বারগুলোর জন্য যখন কিছু কিনতে আসি না, এমনি যেন মনটা খুশি খুশি হয়ে যায়। তবে আমাদের গোপলটা তো গরমে কেমন অদ্ভুত টি শার্ট আর প্যান্ট পরে থাকে আমাদের মতন, তাই ওর জন্য বেশ কয়েকটাই জামা নিয়েছি কটনের, যেন পুরো গরম জুড়েও পরতে পারে। কারণ শীতে পরার জন্য ওর এখন প্রচুর জামা আছে, এই যে ভালো গর্জিয়াস জামাগুলো আছে সেগুলো একটু ভারী হয়, তাই মাকে বলেছি পুরো শীতে এগুলো পরিয়ে রাখতে। একটু ভারীও হয়, সোয়েটার পরতে হবে না, ঠান্ডাও কম লাগবে। তবে আমি যখন নিজের জন্য শপিং করতে যাই বা রুডির জন্য শপিং করতে যাই, আমি এত কনফিউজড হয়ে যাই না যতটা কনফিউজড হতে হচ্ছে এদের জামা প্যান্ট কিনতে। এই একটা দেখছি ওটা আমার এই মুহূর্তে ভালো লাগছে, তো পরক্ষণেই আরেকটা দেখাচ্ছে তো ওটা ভালো লাগছে, এবার এইটা ছেড়ে ওইটা নেবো না ওটা ছেড়ে এটা নেবো, সেটা দিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি। তবে এত কিছুর মধ্যে কোনটা কার জন্য নিয়েছি সেটা তো দেখানো হয়নি, এবার আলাদাভাবে কোনটা কার জন্য নিয়েছি সেটা দেখাবো না, সবাই যখন পুজোয় পড়বে তারপরই সবাইকে দেখাবো। আর এটা নেওয়া হয়েছে লোকনাথ বাবার জন্য, তাকে তো পরানোর জন্য কিছু থাকবে না, ওই পেতে বসানোর জন্য একটা চিকনকারির ভালো সুন্দর চাদর পেয়েছি, ওটা নিয়েছি। মাম্মাম প্রতি বছরই ডিমনের বাড়ির লোকনাথ বাবার জন্য একটা করে এরকম চাদর কেনে, এবার যেহেতু আমি আগে নিতে এসেছি তাই আমাকে বললো সবার জন্য তুই কিনে নিয়ে যা তাহলে। ইয়েলোটা বের করো না, ইয়েলো আর এটা সাইজ কত? আইডিয়া দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার মাথা বেরোবে, ঠিক আছে? মানে তোমার ধরে নেবার হাইটটা ধরে নেবো, তাহলে আরেকটা ঠিক আছে? তোমাকে এতটা ঠাকুর হবে, তুমি আমার হাত দেখো, আমার হাতের মাপ দেখো, যেদিকে পড়ছে বডি থাকবে মাথা থাকবে, ঠিকই আছে। তোমার একটু ঝুল থাকবে, ভালো লাগবে দেখতে। নাহলে আমি আছি তো, এই না অ্যাভেলেবেল আছে তোমার, আমি তোমাকে যা হোক করে দেবো। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তবে বেরোনোতে একটা ভালোই হলো, আজ গনু দাদার ভাসানটাও দেখা হয়ে গেল। কালকে তো স্যাটারডে ছিল, অনেক জায়গায় গনু দাদাদের ভাসান দেওয়া হয়নি, আজকে তো সানডে, আজকেই ম্যাক্সিমাম জায়গায় ভাসানটা সেরে ফেলবে। ভালোই হলো, এই সুযোগে আমাদেরও একটু দেখা হয়ে গেল। বল, আমাদের যা যা কেনাকাটার মোটামুটি সমস্ত কেনাকাটি হয়ে গেছে। এখান থেকে গাড়ি অব্দি যাবে টোটো করে? অটো করে? রুটি তোর মনে আছে সেই আমরা আগের বার হেঁটে হেঁটে ঠাকুর দেখছিলাম আর এখানে এসে সকালবেলা বসেছিলাম, হাঁটতে না পারি? হ্যাঁ না না, এইখানে এই জায়গাগুলোতে এসে বসেছিলাম। হ্যাঁ, আজকের মতন আমাদের যা যা কেনাকাটি করার কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। অনেক কিছু কিনেছি, তার মধ্যে গোপলার ড্রেসগুলো তো তোমরা দেখেইছো, বাকি সিটি মার্টে মাঝখানে ঢুকেছিলাম কিছু জিনিস ঢুকেছিলাম সিটি মার্টে আমরা ঢুকেছিলাম হচ্ছে এদিকে এদিকে এই পাশে। সিটি মার্টে আমরা কেন ঢুকেছিলাম বল বল? এসির হাওয়া খেতে সিটি মার্টে ঢুকেছিলাম, তারপর সিটি মার্ট থেকে কি কি কিনে নিয়ে এসেছি বল বল। তারপর সিটি মার্টে শপিং গুলো দেখা, একটু তোল ব্যাগটা উপরে তোল।
কিন্তু কি কি কিনেছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়। এই একটা ভাসান দেখেই আমাদের মনস্থির একদম চেঞ্জ হয়ে গেল। আমরা তো ঠিক করেছিলাম বাড়িতে যাব, কিন্তু আমাদের রুটটা এখন পুরো অন্যদিকে হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাগবাজারের দিকে, মানে গঙ্গার ওখানে। হয়তো ওখানে প্রচুর ভাসান হবে আজকে, তাই ভাবলাম যখন বেরিয়েছি দুজনে একটু ঘুরেও আসি আর কিছু ভাসান দেখাও হয়ে যাবে। এই দেখো রাস্তায় যেতে যেতেই দেখা হয়ে গেল ইয়াস সাগর ও গনু দাদা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এতদিন মণ্ডপে থেকে সেজে গুজে আনন্দ করে খাওয়া দাওয়া করে এবার বাড়ি যাবে। তবে খুব সুন্দর প্রসেশনটা সাজিয়েছে, পেছনে ঢাক, সামনে সবাই নাচ করতে করতে যাচ্ছে। একটু জ্যামও পড়ে গেছে, চলো আমরা এগোই, যেতে যেতে হয়তো পুরোটাই দেখতে পারবো। আমাদের তো সমস্তটা কেনাকাটি করতে অনেকটাই রাত হয়ে গেছে, তা আমি ভেবেছিলাম যে আজকে আর ওই দিকটা যাব না, তবে রুডি জোর জবরদস্তি আজকে নিয়েই যাচ্ছে। ও এতটা জোর কখনো ওইদিকে যাওয়ার জন্য করে না, আমার ওপরে ছেড়ে দেয়, অপশন থাকে। আমি বলি চল তাহলে গেলে যাওয়াই যায় ঘুরতে। তবে আজ আমি বাড়ির পথে যাওয়ার জন্য ওকে একটু জোরই করছিলাম, আর ও আমাকে জোর করছিল যে না, আমরা এসেছি যখন এত দূর, তখন আমরা একটু বাগবাজারের দিকে যাবই। কি ভাসান হচ্ছে, বাগবাজারের যে প্যান্ডেলটা সেটাও একটু সবাইকে দেখানো হবে। আসলে সত্যি বলতে আমি এমন ভাবে কারোর ভাসানটাই তেমন একটা দেখিনি, তাই সময় দেরি হলেও মনটা একদমই মানতে চাইছে না বাড়ির দিকে যেতে। এই এতক্ষণে আমরা বাগবাজারে পৌঁছালাম, আর সেই বাগবাজারের একদম সাবেকি আনায় তৈরি প্যান্ডেল, মাও এখানকার সাবেকি আনাতেই তৈরি হয়। এই আমরা এতক্ষণে এসে পৌঁছালাম ঘাটে, আর এসে দেখছি একটা গনু দাদার ভাসান হবে, তারই প্রস্তুতি চলছে। কি সুন্দর সবাই একরকম হলুদ পোশাকে সেজে উঠেছে, কি অপূর্ব লাগছে না দেখতে। গনু দাদার কাছে আমার এই পরিবারের সকলের জন্য মনস্কামনা জানি এবছরের মতন গনু দাদাকে বিদায় দিলাম। তবে চলো আমরাও এবার বাড়ির পথে রওনা হই। এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো সত্যিই ভাবতেও পারিনি। আজ এখানে প্রচুর ভিড়, এমনি দিনে তো ভিড় থাকেই, তবে আজকে ভাসানের জন্য ভিড়টা একটু বেশি। তবে এখানে যে আরেকজন বসে আছেন তার সাথে একটু দেখা না করে কি করে যাই, এত দূর যখন এসেছি। তবে এত সুন্দর একটা মুহূর্তকে সাক্ষী করেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা।